সিআরবি থেকে প্রাকৃতিক পরিবেশটা এনজয় করার পরে ক্ষুধা পেয়েছে অনেক। এজন্য আমরা কুটুমবাড়ি নামে চট্টগ্রামের নামকরা একটা রেস্তোরাঁতে চলে গেলাম। কুটুমবাড়ি রেস্টুরেন্টটা দেখতে বাইরে থেকে ছোট হলেও কিন্তু ভেতরের পরিবেশটা খুব সুন্দর ছিল। আমরা এখানে কিছু খাওয়ার জন্য অর্ডার করলাম সকালের নাস্তা অনুযায়ী। ভালো লাগলো এখানে নাস্তা করে। বাজে তখন সকাল 8টা। এত সকাল চট্টগ্রাম মানুষগুলো ব্যস্ত হয়ে পড়েনি, কিন্তু ব্যস্ত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, সেটা বোঝা যাচ্ছে। তাই আমরা আর দেরি না করে আমাদের কাজগুলো শেষ করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে এসে লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বের হলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। অন্যান্য ট্যুরিস্ট স্পট বা জেলাগুলোর মতো এখানেও সেম একটা জিনিস দেখতে পারলাম, ভাড়া নিয়ে ওদের সিন্ডিকেট। প্রতিটা ট্যুরিস্ট জায়গার মতো এখানেও সিএনজি, অটো, রিক্সা, হিউজ পরিমাণ ভাড়া, যেটা ধারণার বাইরে। তারপরে একটা সিএনজি ভাড়া করলাম সমুদ্র দেখার জন্য, কিন্তু এখানে বিচ বা সমুদ্র দেখাই মিলল না। হতাশ হয়ে একটু হাঁটাচলা করলাম, কি করা যায়, কোথায় যাওয়া যায়। ভাগ্যের ফেরে আমাদের গন্তব্য হলো ডিসি পার্কে। কিন্তু কে জানতো এখানে এত সুন্দর কিছু অপেক্ষা করছে। সূর্যাস্তের ঠিক আগে প্রকৃতি যেন এক অন্য রূপ ধারণ করলো। বেবি প্রকৃতির এই রূপ দেখে ভীষণ আনন্দিত। হ্যাঁ, হয়তো থাকতে পারে সামনে পিছনে। বেবি আসো, এদিকে আসো। ওর হাসি মুখ দেখে আমাদের দিনের সব ক্লান্ত এক নিমিষে মুছে গেল। ডিসি পার্কটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, কিন্তু এখনই বোঝা যাচ্ছে যখন কমপ্লিট হয়ে যাবে আরো অনেক বেশি সুন্দর হয়ে পড়বে। তোমাদের আকাশের এখানে অনেকগুলো রাইড আছে, বসার স্পেস আছে, খোলামেলা পরিবেশ আছে। আজ আমার একটা ছবি তুলে দাও না এখানে একটা। 50 টাকা টিকিটে এর থেকে বেটার কিছু মনে হয় না আসলে। ওই যে আমরা ওইখানে বসবো। হ্যাঁ, ওই যে ওইখানে, ওই সাইডে চলো। চলো, আমরা ঘুরলাম ফিরলাম, মজা করলাম। এখানে প্রায় আমরা অনেকটা টাইম কাটাইছি। আমাদের মতো আরো অনেকে আসছে এখানে ঘোরার জন্য, দেখার জন্য। শহরের দূরে দূরের মধ্য দিয়ে মনের প্রশান্তি পাওয়ার জন্য নিজেদের একটু ঘোরাঘুরি করা দরকার আছে। ডিসি পার্কে মজা করে সন্ধ্যার পরে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এখানেও সেম সিন্ডিকেট, তাও কি করার, একটা সিএনজি করে চলে আসলাম আমাদের হোটেলে। সবচেয়ে বড় কথা, যখন একটা শহর বা ট্যুরিস্ট স্পট অতিরিক্ত ভাড়ার জন্য পরিচিত হয়ে যায়,
তখন সেটা দীর্ঘমেয়াদে ওই জায়গায় ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষতি করে। মানুষ একবার খারাপ এক্সপিরিয়েন্স পেলে দ্বিতীয়বার যেতে চায় না। এরপর চট্টগ্রাম ট্যুরের শেষ পার্ট, সাথেই থাকবেন।